নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের এই আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। সময় সবচাইতে বলবান। যারা সমস্যার সঠিক সময়ে সমাধান করতে পারেন তারাই জীবনে সফলতা শব্দটাকে অ্যাচিভ করতে পারেন। এই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর ক্ষেত্রে রাজশ্রীর কৃতিত্বও কিন্তু অনস্বীকার্য। তার কারণ তার দীর্ঘ 21 বছরের যে কর্মকাণ্ডময় জীবন, যেখানে দাঁড়িয়ে তাকে একদিনের জন্য সরে যেতে হয়নি এবং তার টানা ধারাবাহিক চেম্বার এটা প্রমাণ করে রাজশ্রী সময়কে কাজে লাগাতে পেরেছেন তার নিজের জীবনের ক্ষেত্রে। যে মানুষ নিজে সফল সেই কিন্তু অন্যকে সফলতার রাস্তা দেখাতে পারেন। ঠিক এখানে দাঁড়িয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করবো, যেহেতু আজকে রাশিফলের অনুষ্ঠান। প্রথমে রাশিফল। হ্যাঁ, আচ্ছা, শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির সপ্তাহের প্রারম্ভে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হবে। এই সময় কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি শুভ। সপ্তাহের মধ্যাহ্নে শারীরিক সমস্যা অনেকাংশে লাঘব হবে। বয়স্কদের তীর্থভ্রমণ হতে পারে। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির বহুদিন ধরে চলা কর্মক্ষেত্রে কোনো অশান্তি এই সপ্তাহে বা এই সময়ে মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন। প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসাতে এখনই কোনো বাড়তি বিনিয়োগ করবেন না। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির সপ্তাহের শুরুতে মনস্কামনা আপনার পূর্ণ হতে পারে। পারিবারিক জীবনে নানা সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে তা কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বিবাহিত জীবন মোটের উপর ভালো। সপ্তাহান্তে হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা। প্রেমের সম্পর্কে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা। কর্কট রাশির ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য সপ্তাহটি যথেষ্ট শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর পড়ায় আর্থিক উন্নতি লাভ হবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার সব দিক বিচার বিবেচনা করে করবেন। আরও একবার কথাটা বলছি, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা যদি হঠাৎ করে মনে করেন কোনো বড় আর্থিক লেনদেন করবেন, তাহলে সব দিক দিয়ে বিচার বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে কর্কটের। এরপরে আসছি সিংহ। সিংহ রাশির সপ্তাহের শুরুতে আয় ব্যয়ের সমতা ঠিক থাকবে না। জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায্য করবে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করবেন না। ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। তুলা রাশির এই সপ্তাহটি তুলা রাশির জন্য খুব শুভ প্রমাণিত হতে চলেছে। এই সপ্তাহে আয়ের জন্য আপনার নতুন উৎস খুঁজে পাবেন। আপনার সম্পদ দ্রুত বৃদ্ধি পাবে। তবে সপ্তাহের প্রথমার্ধে আপনি বিশেষ সাফল্য অর্জন করতে পারেন। এই সময়ের মধ্যে আপনার মর্যাদাও বৃদ্ধি পাবে। এরপরে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রতিপক্ষের প্রতি খুব সতর্ক থাকতে হবে। এই সময় জমি ও সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে ভাই বোনের সঙ্গে খারাপ সম্পর্ক এড়িয়ে চলুন। এই সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করা এটাও কিন্তু এড়িয়ে চলুন। এরপরে আসছি ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। সপ্তাহের শুরুতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য আপনাকে দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে। শিক্ষার্থীরা এই সপ্তাহের শেষে কিছু ভালো খবর পেতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রেম জীবনে
সফলতা আসবে। এই সপ্তাহে আপনি বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলি কেনার জন্য আপনার যথেষ্ট ব্যয় বাড়বে, যার কারণে আপনার বাজেট বিঘ্নিত হতে পারে। চাকরিজীবীরা এই সপ্তাহে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন, তবে আবেগ বা রাগের বশবর্তী হয়ে ভুল করেও ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে। সপ্তাহের শুরুতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য আপনাকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হতে পারে। সপ্তাহের শেষার্ধ কিছুটা স্বস্তিদায়ক হবে। এই সময়ের মধ্যে আপনার কাজের বাধাগুলি কমবে, কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রের পরিবেশ পরিবর্তন হবে। লাস্ট রাশি মীন রাশি। এই সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে আপনার সমস্ত কাজ পরিকল্পিতভাবে সময় মতো সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনাকে কোনো বড় দায়িত্ব দিতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন। ব্যবসা সংক্রান্ত সমস্যারও সমাধান হবে। রাশিফল শেষ, এবারে চলে আসবো আজকের নির্দিষ্ট আলোচনাতে। দেখুন, আমি একটু আগে বলছিলাম যে সময় সবচাইতে মূল্যবান। সময়কে সঠিকভাবে যারা কাজে লাগাবেন তারা জীবনে সফল শব্দটাকে ধরতে পারবেন, আঁকড়ে ধরা। তো যারা এই সময়টাকে কাজে লাগাতে চান তাদের ক্ষেত্রে একটা কথা কিন্তু বলতেই হয় যে সঠিক সময়, সঠিক তিথি, সঠিক নক্ষত্র আপনার জীবনের মূল পরিবর্তন করতে পারেন। সামনেই রয়েছে একটি এরকম গুরুত্বপূর্ণ তিথি, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার আধ্যাত্মিক যোগ সম্পর্কে আজকে একটু শুনবো আপনার কাছ থেকে। একদম। দেখুন, একটা কথাই হচ্ছে সময়ের এক ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। আপনি সময়কে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি জীবনের সব কাজে, সব বিষয়ে, সমস্ত অর্থ থেকে আরম্ভ করে সমস্ত রকম বিষয়, সমস্ত কাজে আপনি কিন্তু সফলতা পাবেন। শাস্ত্র মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন সূর্য ও চন্দ্র দুজনের ঔজ্জ্বল্য সবচাইতে বেশি থাকে। এই দিনটি যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, তার আরম্ভের তিথি। আবারও বলছি, এই দিনটি যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, সব কিছু সেই ধরনের জিনিস আরম্ভের তিথি। আপনারা হয়তো অনেকেই জানেন জগন্নাথ দেবের রথ প্রস্তুত আরম্ভ হয় এই তিথিতে। শাস্ত্র মতে সত্য যুগের আরম্ভ হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে। ভগবান পরশুরামের আবির্ভাব তিথিও কিন্তু অক্ষয় তৃতীয়া। অনেকেই নিশ্চয়ই জানেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে, এবং অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু বদ্রীনাথের প্রথম দর্শন আরম্ভ হয়। অনেকে এটা জানেন, অনেকে হয়তো জানেন না। অনেকেই জানেন যে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু বদ্রীনাথের প্রথম দর্শন আরম্ভ হয়, যা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। শাস্ত্র মতে দেবী অন্নপূর্ণা দেবাদিদেব মহাদেবকে অন্ন প্রদান করেছিলেন। মঙ্গলময় সকল কাজের শুভ তিথি অক্ষয় তৃতীয়া। এই কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ যে যত রকমের মঙ্গলময় কাজ আছে, সমস্ত রকম মঙ্গলময় কাজের শুভ তিথি, ধরুন আপনি একটা নতুন ব্যবসা স্টার্ট করতে যাচ্ছেন, আপনি একটা নতুন কোনো কারখানা খুলতে চলেছেন, যা কিছু আপনি নতুন কোনো পরিকল্পনা নিচ্ছেন, সব কিছু কিন্তু সমস্ত এই ধরনের কাজের শুভ তিথি অক্ষয় তৃতীয়া। এবং সঠিকভাবে এই তিথিকে কাজে লাগাতে পারলে পূরণ হয় মনস্কামনা, পূরণ হয় অর্থের ভাণ্ডার। অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু উপাসনারও কিন্তু শ্রেষ্ঠ তিথি। ভগবান বিষ্ণু নারায়ণের একটি রূপ, যিনি সমস্ত রকম মনস্কামনা অক্ষয় তৃতীয়ার দিন যদি সঠিক পথে, সঠিক উপায়ে তাকে ডাকা হয় তাহলে সমস্ত মনস্কামনা পূরণ হওয়া সম্ভব। অক্ষয় তৃতীয়া এই দিনকে লক্ষ্মীনারায়ণ পুজোরও সর্বশ্রেষ্ঠ তিথি। বিষ্ণু উপাসনার দিন যেহেতু, সেই জন্য লক্ষ্মীনারায়ণ পুজোরও সর্বশ্রেষ্ঠ তিথি। অশুভত্বের নাশ ও শুভত্বের আরম্ভের তিথি। অশুভত্ব নাশ হবে এবং শুভত্ব আরম্ভ হবে, শুভত্বের আরম্ভের তিথি। অশুভ গ্রহযোগ সংস্কারের শ্রেষ্ঠ তিথি। অক্ষয় কথার অর্থ হলো চিরস্থায়ী। এই তিথিতে লক্ষ্মীনারায়ণ কুবেরের পুজো, অক্ষয় হবে আপনার ধনভাণ্ডার। আরও একবার বলছি, এই তিথিতে লক্ষ্মীনারায়ণ এবং কুবেরের পুজোয় অক্ষয় হবে আপনার ধনভাণ্ডার। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নেওয়া। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? খর্দা থেকে রূপা মুখার্জি বলছি। রূপা মুখার্জি, খর্দা থেকে। হ্যাঁ, প্রথমেই বলছি আমার অফিস কলিগের হাজবেন্ড, অফিস কলিগের একজন বউ আর কি, আমার বান্ধবী, ও গেছিল দিদির কাছে। আচ্ছা।
ছেলেটা অবাধ্য হয়ে গেছিল, পড়াশোনা করছিল না, 15-16 বছরের ছেলে। আচ্ছা, বলতে যে আমি গিয়ে দেখলাম যে উনি যা বললে আমার ছেলে অনেক এখন ভালো আছে, অনেক মানে ভালো রকম ভাবে পড়াশোনা করছে, তুমি একবার দেখতে পারো। মানে আপনার কলিগের ছেলে, আপনি চাকরি করেন, আপনার কলিগের ছেলে সে অবাধ্য হয়ে, আমার হাজবেন্ড, আচ্ছা, তার কলিগের ছেলে অবাধ্য হয়ে গিয়েছিল এবং রাজশ্রীর প্রতিকার প্রতিবিধানে সে ভালো আছে, তাই তো? হ্যাঁ, এখন ভালো আছে। আর তাই জন্য তারাই বলাতে আপনি আজকে এখানে ফোন করেছেন। আপনি কার সম্পর্কে জানবেন বলেন? ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 21শে জানুয়ারি 1996। সময় রাত্রি 12:52। সেক্ষেত্রে 20 তারিখ রাত্রি পার করেছেন বলে 21 তারিখ। ওকে। আর কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। আর কিছু বলার দরকার নেই, এবার আপনি শুনতে থাকুন। 21শে জানুয়ারি 1996, সেদিন ছিল রবিবার, দুপুর 12:52, কলকাতায় জন্ম। বৃষ লগ্ন, মকর রাশি। বৃষ লগ্ন, হ্যাঁ হ্যাঁ, রাত্রি 12:52। রাত্রি 12:52। হ্যাঁ, রাত্রি 12:52, সেক্ষেত্রে 20 তারিখ পার করে 21 তারিখ। 21 তারিখ হয়ে যাচ্ছে এবং এম হয়ে যাচ্ছে। আচ্ছা, 21শে জানুয়ারি 1996, রবিবার, রাত্রি 12:52, কলকাতা। তুলা লগ্ন, মকর রাশি। তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে বুধ মকরে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে পূর্ণ কালসর্পযোগ বর্তমান। হরোস্কোপের লগ্নের ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু, শুক্র তুঙ্গাভিমুখী অবস্থায় রয়েছে পঞ্চমে, শনি পঞ্চমে সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে, এটা যথেষ্ট ভালো বিষয়। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, 4টে গ্রহ একসঙ্গে রয়েছে এবং হরোস্কোপের একাদশ ভাবের ওপর সক্ষেত্রস্থ বৃহস্পতি, এগুলো যথেষ্ট ভালো পয়েন্ট। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে ভালো হয়, ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে ভালো হয়। এবং হরোস্কোপের একাদশে বৃহস্পতি রয়েছে, শুক্র শনি, শনি সক্ষেত্রস্থ, শুক্র তুঙ্গাভিমুখী, এগুলো ভালো পয়েন্ট। কিন্তু পাশাপাশি এটাও বলবো ষষ্ঠ দ্বাদশস্থ কালসর্প যোগটা থাকার ফলে যতখানি ডেভেলপমেন্ট হওয়ার ততখানি ডেভেলপমেন্ট হচ্ছে এটা কিন্তু আমি বলতে পারছি না। সে যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সব কিছু, তারপরও তার কর্মজীবন, কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্রে সে কতটা ডেভেলপ করছে সেই জায়গাটাকে কিন্তু আমি ততখানি শুভ বলতে পারছি না। আপনি একটু শেয়ার করুন, একটু বলুন আপনি 100% সত্যি। কি রকম একটু সত্যিটা বলতে হবে আপনাকে। একদম ঠিক বলেছেন, পুরোটাই ঠিক বলেছেন। ও পড়াশোনা সত্যি ভালো ছিল, বিটেক ইলেকট্রনিক্স নিয়ে পাস করেছে, মোটামুটি 80% ইঞ্জিনিয়ারিং ও 90% অ্যাভাব নাম্বার। বাহ, তারপরে ভালো নাম্বার। এই তুলনায় চাকরির সময় খুব স্ট্রাগল পেয়েছে। কলেজ টপার হয়েও কিন্তু চাকরির সমস্যা করতে হয়েছে। কলেজে টপার ছিল কিন্তু চাকরির ক্ষেত্রে ওকে স্ট্রাগল করতে হয়েছে এবং আজকে 96 সালে জন্ম, মানে ওর 28 বছর প্লাস বয়স, কিন্তু এখনো ও কি স্যাটিসফাইড ওর চাকরি নিয়ে? চাকরি করছে কিন্তু সেইভাবে উন্নতি, বিশাল মাইনে, স্যাটিসফাইড নয়, স্যাটিসফাইড নয় না। আমি কি এমবিএ করবো, আমি কি পড়বো, যদি পড়ি কি নিয়ে পড়বো, আর এইটাই ও জানতে চাইছে আমার পড়াশোনা কি হায়ার স্টাডিজ হবে, আমি কি এমবিএ করতে পারবো। মানে এমবিএ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু তার আগে আমি ওনাকে যেটা বলবো হরোস্কোপটাকে সংস্কার করতে, কেন অলরেডি উনি কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট। মানে আপনার ছেলের হয়তো মনে হচ্ছে যে আমি এমবিএটা করলে ভালো চাকরি পাবো, কিন্তু যেহেতু ওর কর্মক্ষেত্রেই একটা জট রয়েছে, একটা গিঁট বেঁধে রয়েছে, ওটাকে খুলে ও এমবিএ করুক, তাহলে দেখবেন ও তত্তর করে এগিয়ে যাবে। কিন্তু আপনি কিসের উপর করবে দিদি করলে? এমবিএটা কিসের? মার্কেটিং এর উপর করুন। মার্কেটিং এর উপরে। আচ্ছা, আর বিয়ের জায়গাটা কেমন আছে আমি একটু জানতে চাই। বিয়ের জায়গা খারাপ নয়, বিয়ের জায়গা খারাপ নয়। কেন আমি বলছি, লগ্নের দশম ভাবের উপরে সপ্তমপতি মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, কিন্তু সেখানে আরো 3টে গ্রহ রয়েছে। বিয়ের জায়গা খারাপ নয়, কিন্তু এটাও ঘটনা বিবাহিত লাইফে চতুর্থ ভাবে মঙ্গল তুঙ্গস্থ হোক, যাই হোক, চতুর্থে থাকার জন্য সে কিন্তু হীন বলি, যার জন্য এবং প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে।
ছেলের একটু মাথা গরম, রাগ বেশি, চট করে রেগে যায়, হ্যাঁ চট করে রেগে যায়, চট করে মাথা গরম করে। ও খুব ব্রিলিয়ান্ট সবকিছু, কিন্তু ও মাথা গরমটাকে কন্ট্রোল করতে পারে না। তো এই জায়গাগুলোকে এই একটু মাথাটা ঠান্ডা আর মাথাটা গরম বেশি হলে কি হয়, সব জায়গাতেই অসুবিধা হয়। সে কর্মক্ষেত্র থেকে অর্থ রোজগার, সবেতেই, বিবাহিত জীবন, কোনো জায়গাতেই খুব রাগ দেখানোটা কাম্য নয়। সংসার জীবনেও নয়, কর্মক্ষেত্রেও নয়, অর্থের ক্ষেত্রে। অনেক সময় দেখবেন অনেকে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তারা শেষ অবধি ঠিক মতো মানে ওই যে অতিরিক্ত রাগ দেখিয়ে ফেললো, অতিরিক্ত মিসবিহেভ করে ফেললো, দেখা গেল তার জন্য না তার নাম্বারটা ঠিক মতো পেলো না সে। কেন? তার উপর অন্যদের, তার টিচারদের বা এদের একটা গ্রাজ এসে পড়লো। কেন? যে সে এমন ব্যবহার করে। এই জায়গাটাকে ঠিক করা, ওর ব্যবহার বিধি, অতিরিক্ত মেজাজ, অতিরিক্ত রাগ, উগ্রতা, এটাকে ঠিক করা ভীষণভাবে দরকার। দেখুন মানে দিলে সবকিছু দিলে ঠিকঠাক হবে তো? আপনাকে টোটাল গ্রহ সংস্কার আমি করতে বলবো। যদি আপনি টোটাল গ্রহ সংস্কার করেন সবকিছু ঠিক হবে। আপনার বাড়ি খড়দাতে ব্যারাকপুরে আপনি চেম্বার পেয়ে যাবেন আগামী 13ই মে। 13ই মে ব্যারাকপুরে চেম্বার, আদারওয়াইজ আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনি শ্যামবাজার জুপিটারেও চলে আসতে পারেন খড়দা থেকে। আপনি প্রতিকার প্রতিবিধান করান, আপনার ছেলেকে কিছু বলারও দরকার নেই, আপনি নিজে প্রতিপালন করবেন এবং আপনার ছেলের জীবনটা তত্তর করে এগিয়ে যাবে। ওর এই যে দেখুন, একটা অ্যাস্ট্রোলজি একটা ছক সম্পর্কে আয়নার মতো প্রতিফলন ঘটায়। কীরকম? আপনার ছেলে পড়াশোনায় খুব ভালো, রাজশ্রী কিন্তু বললেন, আপনি বলেন কলেজের টপার ছিল, রাজশ্রী কিন্তু জানতেন না আপনার ছেলে টপার ছিলেন কি ছিলেন না, কিন্তু ওর ছক বলছে ওর লেখাপড়াটা খুব ভালো। কিন্তু যতটা ওর লেখাপড়ায় ভালো, ঠিক ততটা কিন্তু ওর কেরিয়ারের গ্রাফ ভালো নয়। তাই আপনি হয়তো ভাবছেন আপনার ছেলেকে MBA করাবেন, তাহলে ওর কেরিয়ারের গ্রাফ ভালো হবে, তাও হবে না। তখন আরো ডিপ্রেশন চলে আসবে যে আমি MBAটাও করলাম, তাহলেও আমার ভালো চাকরি হচ্ছে না কেন। আসলে ওর ছকে ওখানেই সমস্যা। সেই সমস্যাটাকে দূর করুন, মানে ওই গর্তটাকে ভরাট করতে হবে যে করেই হোক, তবেই গাড়িটা তার মধ্যে অ্যাকচুয়ালি অতিরিক্ত রাগ, যে উগ্রতা, এটা না কখনো কাম্য নয়, একদম কাম্য নয়, এবং সেই জিনিসটা ভীষণভাবে আছে। এবার তার ফলে কি হচ্ছে, যদি কেউ অতিরিক্ত রাগ দেখায়, অতিরিক্ত উগ্রতা দেখায়, এটা না অন্য কারো ভালো লাগবে না। সে চাকরি করতে যাক, যেখানেই যাক, বিবাহিত জীবনে, বিবাহিত লাইফেও। সুতরাং সে সবার কাছে না অনেক কিছু জেনেও অপ্রিয় হয়ে যাবে। আপনাকে বলি ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যোগাযোগ করুন। আপনি বললেন না আপনার হাজব্যান্ডের কলিগ তার ছেলের ব্যাপারে উপকার পেয়েছেন, আপনিও পাবেন। তো যোগাযোগ করুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, প্রথমেই বলি চেম্বার বুকিংয়ের নাম্বার হচ্ছে 9830693535, 9830693579। আগামীকাল চেম্বার রয়েছে মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার চেম্বার রয়েছে শ্যামবাজার জুপিটার, 1 তারিখ চেম্বার রয়েছে শ্যামবাজার জুপিটার, 2 তারিখ বৃহস্পতিবার দিন কিন্তু অনলাইন রয়েছে, অনলাইন চেম্বার। তার পরবর্তী আপনারা 6 তারিখে পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান সুখসারি, 13 তারিখ সোমবার পাবেন ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 14-15 যথারীতি পেয়ে যাবেন হচ্ছে শ্যামবাজার এবং গড়িয়াহাট ভাগ্যচক্র। আর তার সঙ্গে সঙ্গে 24 তারিখ বর্ধমান, 25 তারিখ দুর্গাপুর এবং 26 তারিখ আসানসোলের চেম্বার। 31 তারিখ শুক্রবার, 31শে মে শুক্রবার খড়গপুর এবং 2রা জুন রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন, রাজশ্রীর সঙ্গে সরাসরি জানতে চান, যেমন এই রূপা ফোন করে জানলেন তার ছেলের সম্পর্কে, আপনারাও কিন্তু আপনার ছেলে কিংবা মেয়ের সম্পর্কে জানতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নিউটাউন থেকে বলছিলাম, সমীর ভট্টাচার্য। একটু আমি একটু শুনবো। সমীর ভট্টাচার্য কোথা থেকে বলছেন? নিউটাউন, কলকাতা। কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্বন্ধে আছে, সতীর্থ ভট্টাচার্য। সত্যজিৎ? সুতীর্থ, আচ্ছা। আর কেউ এসেছিল আপনার জানাশোনা? কেউ এসেছিলেন? আমার এক কলিগ আপনার কাছে কৃষ্ণনগরে দেখিয়েছিল আচ্ছা ওর ছেলের ব্যাপারে। আচ্ছা, ওর ছেলেটাও মোটামুটি এখন ঠিক আছে, স্টাডিজ হয়েছে, সেই জন্য ওখানে আমার প্রতি আপনার প্রতি একটা আমার ইয়ে ছিল আর কি, সেটা দেখি কথা। ঠিক আছে, আপনি ডেট অফ বার্থটা বলুন, সময়টা আমাদের কম তো। ডেট অফ বার্থ? হ্যাঁ, 10 সেপ্টেম্বর 2000। 10ই সেপ্টেম্বর 2000 সাল। সময় 9:22। 9:22 সকালে। হ্যাঁ। আর কোথায়? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর, সকাল 9:22। সকাল 9:22, হ্যাঁ। 9:22 কৃষ্ণনগর। আচ্ছা, 10ই সেপ্টেম্বর 2000 সেদিন ছিল রবিবার, সকাল রবিবার সকাল 9:22 কৃষ্ণনগর। তুলা লগ্ন মকর রাশি, তুলা লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র,
শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা মার্গী অবস্থাতেই রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন হচ্ছে তুলা। লগ্নের অষ্টমে চতুর্থ তথা পঞ্চম পতি তুলা লগ্নের মেন গ্রহ শনি কিন্তু অষ্টমে ষষ্ঠপতি বৃহস্পতি যুক্ত রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে বৃহস্পতি শনি যোগটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো যোগ। অত্যন্ত মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা, সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াশোনা এবং যথেষ্ট হায়ার স্টাডিজ শুধু না, একটু আনকমন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার যোগ আছে। মানে দেখা গেল সে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে যেটা ঠিক 5 জনের সঙ্গে একরকম নয়, তার থেকে একটু ডিফারেন্ট কিছু। হরোস্কোপে হ্যাঁ, হরোস্কোপে একাদশের অভিমঙ্গল রয়েছে। একাদশের অভিমঙ্গল জীবনে একসময় প্রচুর অর্থ নিয়ে আসবে। শনি বৃহস্পতির যোগটা তো ভালোই, চতুর্থে চন্দ্র দিগ্বলী হয়, এটাও যথেষ্ট শুভ পয়েন্ট। নেগেটিভিটি যেটুকু আছে সেটা হচ্ছে লগ্নের দ্বাদশে শুক্র আর বুধ, এই জায়গাটাকে আমি ততটা ভালো বলতে পারছি না। শরীরের ব্যাপারে কেয়ারফুল থাকবেন, শরীর নিয়ে ভোগান্তির ভয়। আর বুধ ওখানে নিজের ঘরে রয়েছে, কিন্তু ডিসিশন মেকিং এর ব্যাপারে একটু তাও সতর্ক থাকবেন। মেন কথা হচ্ছে শরীর ততটা ভালো নয়। যে কথাগুলো আমি বলছি আপনি কি ফিল করছেন বলুন? পড়াশোনায় ভীষণ ভালো, আনকমন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা। এটা কারেক্ট ম্যাডাম। আনকমন বলতে ফরেনসিক সায়েন্স নিয়ে পড়ছে, এমএসসি করছে এখন। এমএসসি করছে ফরেনসিক সায়েন্সে। হ্যাঁ, ওই আমাদের কলকাতায় শর্ট ডিগ্রি করছে। তো যেটা সমস্যা সেটা হচ্ছে ওর একটা শ্বাসকষ্টজনিত সমস্যা, শারীরিক সমস্যার কথা আপনি বললেন। শারীরিক সমস্যার জায়গা রয়েছে ঘটনা। কেন জানেন? লগ্নপতি, দেখুন আমি ডাক্তার নই, আমি এ ব্যাপারে অন্য বেশি কথা বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, লগ্ন আমাদের দেহ, প্রত্যেকটা মানুষের লগ্ন তার দেহ। লগ্নপতি দ্বাদশে নিচস্থ হয়েছে এবং দ্বাদশপতি যুক্ত রয়েছে। শরীর নিয়ে এটা কিন্তু ভোগান্তি, এবং সেটা ছোটবেলা থেকেই ভোগান্তি আপনাদের পেতে হয়েছে। এবং আপনি সব ক্রিটিক্যাল কেটেছে, আগে আরো ছিল। হ্যাঁ, সেই জন্য যখনই এই ধরনের প্রেডিকশন হয় না, তখনই তারপরে রাজশ্রী কিন্তু বলেন সঠিক সময় ভালো ডাক্তারের যোগাযোগ করবেন। আপনি ম্যাডাম এটা কখন কাটতে পারে? এটা কি কাটবে? দেখুন, আমি একটা কথা বলি, যেহেতু এটা অনেকটাই মেডিকেলের সাবজেক্টের অন্তর্গত, তো ওইভাবে কবে কাটবে আমি আপনাকে এই কথার উত্তর দেবো না। যেটা নেগেটিভিটি আমি সব বলেছি, কিন্তু আপনি ভালো ডাক্তার দেখান, ভালো করে ট্রিটমেন্ট করুন, খুব ভালো ডাক্তার দেখান। দেখুন, আমি একটা কথা বলি, সব বুঝতে পারছি, কিন্তু আমি একটা কথা বলছি, প্রত্যেকটা সাবজেক্টের একটা আলাদা জায়গা আছে। আমি আপনাকে ধরিয়ে দিতে পারি পয়েন্ট। দেখুন, আমি নিজে ডাক্তার নই যে আপনাকে আমি ওষুধ সারিয়ে দেবো না। একটা কথা বলি, যে আপনার সন্তানের রোগটা আছে, এটা রাজশ্রী জানতেন না। রাজশ্রী বলছেন শারীরিক ব্যাপারে সচেতন থাকবেন। এবারে যেটা করবেন, ধরুন আপনি যদি সঠিকভাবে গ্রহ প্রতিকার করেন, তাহলে চিকিৎসাটা সঠিক যাতে হয় সেটা হতে পারে, যে সঠিক ডাক্তারের কাছে গিয়ে পড়লেন। অনেক সময় তো ভুল চিকিৎসা হয়। এই আর তাছাড়া আপনার ছেলের ক্যারিয়ারের জায়গাটা যাতে ভালো হয়, তার জন্য আপনি যদি গ্রহ সংস্কারটা খারাপ হলে আবার কি ক্যারিয়ারটাও ড্যামেজ হবে। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, জ্যোতিষশাস্ত্র ভীষণ অথেন্টিক বিষয়। হচ্ছে এই শাস্ত্রটা নিয়ে চর্চা যারা করছেন তাদের অথেন্টিকেশনের প্রশ্ন, এবং এখানে দাঁড়িয়ে, কারণ শাস্ত্র তো মিথ্যে নয় না, কিন্তু দেখুন ডাক্তার আজকে একজন কার্ডিওলজিস্ট, একজন কার্ডিওলজি ডিপার্টমেন্টটা আছে আমাদের শরীরের, কার্ডিওলজি বিভাগে যাওয়ার জন্য একটা হার্ট আছে, আমাদের এই পুরো শ্বাসতন্ত্র রয়েছে, কিন্তু সেবার যদি আমি একজন বাজে ডাক্তারের হাতে গিয়ে পড়ি, তাহলে তো শাস্ত্রটা মিথ্যে হয়ে যাচ্ছে। ঠিক সেই রকমই অ্যাস্ট্রোলজিটা ভীষণ সত্যি। দেখতে হবে যিনি অ্যাস্ট্রোলজার তার অথেন্টিকেশন কি। রাজশ্রী আজকে 21 বছর কাজ করছেন টানা, একদিনের জন্য অন্তরালে না গিয়ে। তো আপনারা যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।